যদি লিখিত অভিযোগ আমরা পাই অবশ্যই আচরণবিধি ভঙ্গের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। প্রথম যে দাবি ছিল সেই দাবি অনুযায়ী আমরা ব্যবস্থা করছিলাম। পরে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত দেওয়ার পর তাদের মনে পড়লো যে আসলে তো শুক্র শনিবার 4, 5, 6 বন্ধ, তার মানে 7 তারিখ হচ্ছে তাদের শেষ প্রচারের দিন। সেদিন জন্য যদি বন্ধ থাকে তাহলে তো তারা তো আর প্রচার ঠিকমতো করতে পারবে না। এখন তারা আবার পুনরায় আমাদের কাছে দাবি জানাচ্ছে, স্যার আপনারা এটা বিবেচনা করেন। আমরা বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করার জন্য দিয়েছি, যদি সিদ্ধান্ত হয় আমরা জানিয়ে দিব, না হলে সেভাবে থাকবে না। যেটাই হোক, আমরা তাদের যেহেতু দাবিটা পুনরায় আসছে আবার, তারা তাদের যে আগের যে ক্যালকুলেশন ছিল সেটা কিছুটা তারা বুঝতে পেরেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটা আমরা সাথে সাথে কমিশন থেকে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। ওনারা যেটা পজিটিভ মনে করবে সেটা ওনারা সিদ্ধান্ত দিবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা থাকতে বলবো। আচরণবিধির সাথে এটি আসলে সংশ্লিষ্ট। এখানে আপনি যেটা বলেছেন যে কোনো প্রার্থী ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তো এরকম কোনো যে অভিযোগ কেউ এখনো পর্যন্ত আমাদের কমিশনে লিখিতভাবে জানায়নি। শুধুমাত্র আমরা আপনাদের মাধ্যমে এটি জানতে পারছি যে এই ধরনের ঘটনা ঘটছে। আর এ ধরনের যদি লিখিত অভিযোগ আমরা পাই অবশ্যই আচরণবিধি ভঙ্গের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয় হচ্ছে, আমরা টেলিভিশনের আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা আজকে 12টার দিকে আমরা জানতে পেরেছি যে আমাদের একটি সংগঠনের একজন প্রার্থী, জিএস প্রার্থী ফরহাদ, তার প্রার্থিতা নিয়ে কেউ একজন রিট করেছেন। তো এটি কমিশনে আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব।